হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনি আমাদের আগের ভিডিওগুলিতে মজাদার ও অবাক করা সব তথ্য জেনেছেন। এখন আপনারা জানতে চলেছেন বিশ্বের সবচেয়ে বেশি চর্চারত দেশ চায়না সম্পর্কে। আর হ্যাঁ, ভিডিওটি খুব মজাদার হতে চলেছে, সো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। চায়নার আর্মি পৃথিবীর সবচেয়ে বড় আর্মি এবং আমেরিকার পরে সবচেয়ে বেশি ডিফেন্সে খরচ করে শুধুমাত্র চীন, যা কিনা 13 লক্ষ কোটির কাছাকাছি। চীন তার সেনাদের কঠিন মিলিটারি ট্রেনিং ও আক্রমণ নেচারের জন্য সারা বিশ্বে চর্চিত রয়েছে, যেমন খালি গায়ে এবড়ো খেবড়ো পাথরের উপর দিয়ে গড়িয়ে নিয়ে যাওয়া, নতুন সোলজারদের গলায় পিন লাগিয়ে গলা সোজা করে রাখা ইত্যাদি। কুকুরের সাথে সাথে চীনের আর্মিতে বাঁদর, হাঁস ও কবুতরদেরও ট্রেনিং দেওয়া হয়। চীন 10,000-এর চেয়েও বেশি কবুতরকে মেসেজ পাঠানোর ট্রেনিং দিয়েছে, কারণ যদি কোনো কারণে মডার্ন টেকনোলজি ফেল হয়ে যায় তখন মেসেজ সংগ্রহ কিংবা পাঠানোর জন্য কবুতরদের ব্যবহার করা যেতে পারে। আর চায়না সম্পর্কে এই অবাক করা তথ্যটি আপনি এখন জেনে নিন। চীনে প্রায় 4 কোটি লোক এখনও আন্ডারগ্রাউন্ড বা গুহাতে বসবাস করে, যেটি কিনা অস্ট্রেলিয়ার চেয়েও অনেক বেশি। এবং এই গুহাগুলি সেখানকার মানুষদের গরমে ঠান্ডা ও ঠান্ডায় গরমও রাখে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার নিজের জীবনের অনেক বছরই এই গুহাতেই বসবাস করেছেন এবং পরে তিনি চীনের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হন। চায়নাতে পপুলেশন কমানোর জন্য শুধুমাত্র একটি বাচ্চা জন্ম দেওয়ার অনুমতি রয়েছে এবং এখানে যদি কেউ 2টা বাচ্চা জন্ম দেয় তবে সেটি অপরাধ বলে ধরা হয়। এবং এই নিয়মটি চালু করার মূল কারণ শুধুমাত্র পপুলেশন কমানো। চীনের এই নিয়মের জন্য চায়নাতে পুরুষের চেয়ে মহিলাদের সংখ্যা অনেক কম হয়েছে, যার কারণে সাল 2022 পর্যন্ত 3 কোটি পুরুষ এমন থাকবে যাদের বিবাহের জন্য কোনো নারী খুঁজে পাওয়া যাবে না। চীনের জন্য একটি কথা প্রচলিত আছে, যেটি হলো এখানে টেবিল ও চেয়ার বাদে সব 4 পাওয়ালা বস্তুই খাওয়া হয়। চীনে প্রতি বছর জুন মাসে ডগ মিট ফেস্টিভ্যাল পালন করা হয়, যে ফেস্টিভ্যালে অনেকগুলি কুকুরকে এক জায়গায় করে সেগুলি একসাথে রান্না করে আনন্দ করে খাওয়া হয়। এবং এই ফেস্টিভ্যালটি শুধুমাত্র চায়নাতে বহুদিন ধরে প্রচলিত আছে। চীনে শুধুমাত্র সুস্বাদু ভোজের নামে প্রতি বছর প্রায় 40 লাখ বিড়াল খাওয়া হয়। জি হ্যাঁ, ঠিকই শুনেছেন, এখানে প্রতি বছর প্রায় 40 লাখ বিড়াল, ভেজে না রেঁধে সেটা তো আমি জানি না, কিন্তু খাওয়া হয়। আপনি হয়তো জেনে থাকবেন দ্য গ্রেট ওয়াল চায়নাতে অবস্থিত এবং এটি লম্বায় 8,800 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যেটি হলো মানুষ দ্বারা নির্মিত পৃথিবীর সবচেয়ে আশ্চর্যতম জিনিস। এবং এটি পৃথিবীর 60টি আশ্চর্যতম জিনিসের মধ্যেও একটি। এবং এই দেওয়ালটি নির্মাণ কাজ চলাকালীন যে শ্রমিক কাজ করার সময় অসুস্থ হয়ে মারা যেত তাকে এই জায়গাতেই কবর দেওয়া হতো। এবং বলা হয় এই দেওয়ালটি সম্পূর্ণ করতে প্রায় 3,000 শ্রমিক প্রাণ হারিয়েছে এবং 20 লাখের চেয়েও বেশি মানুষ নিজের সারা জীবন এটি বানাতেই লাগিয়ে দিয়েছে। চীন রেশমের পোকা থেকে রেশম সুতো বানানোর টেকনোলজি পুরো বিশ্ব থেকে লুকিয়ে রেখেছিল এবং বলা হতো যদি কোনো চায়নার অধিবাসী এই টেকনিক বাইরের কোনো দেশে প্রকাশ করার চেষ্টা করত তবে তাকে হত্যা করা হতো। কিন্তু তারপরও আজ সারা বিশ্ব এই টেকনিক জেনে গেছে। আপনি করোনা হওয়ার আগেও অনেক ফটোতে চীনের মানুষদের মাস্ক ব্যবহার করতে দেখেছেন, যার কারণ মূলত এখানকার পলিউশন। চীনের রাজধানী বেইজিংয়ে এত বেশি পলিউশন এর সৃষ্টি হয় যে সেখানে যদি কেউ একদিন শ্বাস নেয় তো তার শরীরে এতটাই খারাপ প্রভাব পড়ে যে যতটা প্রভাব 40টি সিগারেট পান করায় পড়ে থাকে। এখানকার পলিউশন সম্পর্কে এখন আপনি অনুমান লাগান। এবং আপনাদের মধ্যে অনেক মানুষ জেনে থাকবেন দ্য গ্রেট ওয়াল অফ চায়নাকে মহাকাশ থেকে দেখা যায়, কিন্তু যখন নীল আর্মস্ট্রং চাঁদ থেকে ফিরে আসেন তখন তিনি এটা প্রমাণ করেন যে এটিকে মহাকাশ থেকে দেখা যায় না, বরং এখানে শুধুমাত্র নীল দেখায়। চীনে প্রতি 5 দিনে একটি করে আকাশ ছোঁয়া বিল্ডিং তৈরি হয় এবং 2011 থেকে 2013 সালের মধ্যে চীন এত বেশি সিমেন্ট ব্যবহার করেছে যতটা পুরো আমেরিকা 20 বছরেও করেনি। আর সে কারণে হয়তো চীনের শহরগুলোতে এত বেশি আকাশ ছোঁয়া বিল্ডিং দেখা যায়। যদি আপনি পৃথিবীর কোনো জায়গায় পান্ডা দেখে থাকেন তো ভাববেন তার আসল মালিক চীন, যার কারণ চীন পুরো পৃথিবীতে এই প্রজাতিটিকে বিক্রি করেছেন। কিন্তু চীনের নিয়ম অনুসারে প্রতিটি পান্ডার বাচ্চার উপরে চীনের অধিকার আছে। এবং চায়নাতে 2009 সাল থেকে ফেসবুক ও টুইটার সম্পূর্ণভাবে ব্যান্ড রয়েছে। ভাবুন তো একবার চায়নার মানুষদের অবস্থা। কিন্তু আমি মাঝে মাঝে ভাবি তা সত্ত্বেও চায়নার মানুষগুলোকে আমি ফেসবুকে কেন পাই? আপনি কি বলতে পারবেন? আর যদি বলতে পারেন তো অবশ্যই কমেন্ট করে দিবেন। চায়নাতে যদি আপনার প্রচুর টাকা থাকে
তো আপনার বদলে অন্য কাউকে আপনি জেলে পাঠাতে পারবেন শুধুমাত্র আপনার টাকার দ্বারা। আর এটি হলো চায়নার নিয়ম। চীনের ভাষা চাইনিজ পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষার মধ্যে রয়েছে এবং তারপরে রয়েছে ইংরেজি। আর 3 নম্বরে রয়েছে ভারতবর্ষের মাতৃভাষা হিন্দি। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে মোটেও ভুলবেন না। এবং আপনি যদি এমনই মজাদার ও অবাক করা তথ্য জানতে পছন্দ করেন তো এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের সাথে যুক্ত থাকুন। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।